এভরিওয়ান, আমি সৌমাল্য। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার সৌমাল্য। আবারও বেরিয়ে পড়েছে একটি নতুন জার্নির উদ্দেশ্যে। শুরু হতে চলেছে একটি নতুন সিরিজ অফ ব্লগ, যেটা হলো অফবিট দার্জিলিং 2025 সিরিজ। এপিসোড 1-এ তোমাদের সবাইকে সুস্বাগতম। আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনে। আজ 12ই মার্চ 2025 সালে এটা আমাদের প্রথম বেড়ানো। আমরা যাচ্ছি দার্জিলিং ডিস্ট্রিক্টের কিছু অফবিট প্লেস এক্সপ্লোর করতে। কী কী অফবিট প্লেস সেগুলো পরের ব্লগে থাকবে। আজকের জার্নিটা হতে চলেছে, মানে আজকের ব্লগটা হতে চলেছে হাওড়া থেকে এনজিপি শতাব্দী এক্সপ্রেসের এই ট্রেন জার্নিটা আজকে কভার করব। সো ব্লগটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখতে থাকো ব্লগটা, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা দিয়ে দেবে। এনজিপি থেকে হাওড়াগামী ডাউন শতাব্দী এক্সপ্রেস এখন প্রবেশ করলো। এই ট্রেনটাই আমাদের হাওড়া থেকে এনজিপি শতাব্দী এক্সপ্রেস হয়ে নিয়ে যাবে এনজিপি। এই যে E1 প্রথমে। সো ফ্রেন্ডস, চলে এসছে আমাদের ট্রেন। এটা হচ্ছে এনজিপি থেকে হাওড়া এলো। এই ট্রেনটা এবার রিভার্সাল হয়ে হাওড়া টু এনজিপি যাবে শতাব্দী এক্সপ্রেস হয়ে। আজকে থাকছে এই ট্রেন জার্নির ব্লগ। তোমরা অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। ট্রেন জার্নির রিভিউ কেমন হচ্ছে, কোন কোন স্টেশনে দাঁড়াচ্ছে, সব থাকছে। আর তারপরে ব্লগগুলো আরও ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি অফবিট দার্জিলিংয়ের 5টা জায়গার খোঁজ দেবো আমি। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, যারা এলো তারা নামুক, তারপরে আমরা উঠছি। আমাদের আজকে কোচ হচ্ছে E2 আর সিট নাম্বার হচ্ছে 37, 38। ফ্রেন্ডস, আমরা এবার ট্রেনে উঠছি। চলো, এখনও অনেকেই ভেতর থেকে এখনও নামেনি। ফ্রেন্ডস, উঠে পড়েছি ট্রেনে, বসেও পড়েছি। আমাদের হচ্ছে মিডিল সিট, এখন ফাঁকা বলে পেছনে এসেছি। এই ট্রেনের সিটগুলোর ইসি মানে এক্সিকিউটিভ চেয়ার কারের ফিচার্সগুলো দেখিয়ে দিই। সামনে রয়েছে একটা এরকম ছোট্ট মতো টেবিল খাবার খাওয়ার জন্য, আর রয়েছে এখানে বটল হোল্ডার, লেগ স্ট্যান্ড, আর লেগ স্পেসটা অনেকখানি। সিসির থেকে ইসিতে লেগ স্পেসটা কিন্তু অনেকখানি, প্লাস একটা সিট থেকে আরেকটা সিটের দূরত্বটাও অনেকটা বেশি, তাই খুব কমফোর্টেবলি বসা যায়। আমাদের হচ্ছে মিডিল সিটটা। আমি এই সিটে বসতে বেশি প্রেফার করি, কারণ মিডিল সিটে এক নম্বর সমস্যা হচ্ছে, মানে টেবিল সিটে এই সামনের লেগ রেস্ট থাকে না, তাই জন্য পাটাকে রাখতে খুবই সমস্যা হয়। এমনি মাটির ওপর রাখতে হয়, পাটা খুব মানে ইরিটেট হয়ে যায়। তাই আমি মিডিল সিট বা টেবিল সিট প্রেফার করি না। বা যাদের ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু আবার মিডিল সিটটা প্রেফার করে। সো আমাদের মিডিল সিট পড়েছে, প্লাস এটা এক্সচেঞ্জ হয়ে গেল, ভালো হলো। আমি এখানে বসে যাব। এবার চলো, আমরা ট্রেনে সেটেল হয়ে গেছি। এবার চলো দরজার কাছে যাই, এক করে ইনফরমেশান দিতে থাকি তোমাদের। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12041, হাওড়া থেকে এনজিপি শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনের ইনাগুলার রান হয় 12ই জুলাই 2012। ফ্রেন্ডস, ঘড়ির কাটায় 2:19। আর আমাদের ট্রেন ছাড়তে মাত্র 6 মিনিট দেরি আছে। আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে যাবে 2:25 আর এনজিপি পৌঁছাবে রাত 10:50। এই হাওড়া স্টেশন সম্পর্কে একটু ইনফরমেশান দিয়ে দিই। হাওড়া স্টেশনে দুটো রেলওয়ে জোনের মধ্যে পড়ে, একটা হলো ইস্টার্ন রেলওয়ে জোন আর একটা সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন। 1 থেকে 15টা মেনলি ইস্টার্ন রেলওয়ে জোনের মেল এক্সপ্রেসগুলো আসে, আর 17 থেকে 23 হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের ট্রেনগুলো আসে। টোটাল প্ল্যাটফর্ম হচ্ছে এখানে 23টা। এই ট্রেনে টোটাল 2টো ইসি আছে, আর একটা ইভি আছে, এক্সিকিউটিভ ভিস্টাডাম কোচ, আর 10টা সিসি মানে এসি চেয়ার কার নর্মাল। আজকে আমরা জার্নি করছি ইসিতে, আর ওই 1 থেকে 2 মিনিট মতো বাকি আছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেবে। ট্রেনের ডিপার্চারটা দেখো ফ্রেন্ডস, আমাদের ট্রেন একদম কারেক্ট টাইমে ছেড়ে দিল। ট্রেনের ডিপার্চারটা দেখো। হাওড়া এনজিপি শতাব্দী কিন্তু হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 9-এ দেয় ইউজুয়ালি। আজকে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। এই যে সামনে রাস্তাটা দেখছো, এই রাস্তার ওপারে হচ্ছে 9, এদিকে হচ্ছে 8। লাক্সারিয়াস বা প্রিমিয়াম ট্রেনগুলো ইউজুয়ালি এই 8 বা 9 প্ল্যাটফর্মেই দেয়। যে ট্রেনগুলো প্রায়োরিটি বেশি সেই ট্রেনগুলো এই রাস্তার পাশে মানে 8, 9তেই দেয় ইউজুয়ালি। আজকে 9-এ দেয়নি, আজকে 8-এ দিয়েছে। টাটা হাওড়া, 5 দিনের জন্য হাওড়া থেকে বিদায়। 5 দিনের জন্য হাওড়া শহর থেকে মানে কলকাতা থেকে বিদায়। থাকবো দার্জিলিং ডিস্ট্রিক্টে কিছু অফবিট
প্লেসে। ফ্রেন্ডস, আমাদের ট্রেন এখন জাস্ট ছাড়লো, আর আমাদের 500 ml করে একটা জলের বোতল দিয়ে গেল, সাথে একটা কাপ। কোভিডের আগে, মানে বেশ 4-5 বছর আগে কিন্তু 1 লিটার করে জল দিত। এই 500 mlটা করে দেওয়াটা আমার ঠিক ভালো লাগেনি। এখন সব শতাব্দীতেই, বন্দে ভারতেরটা মনে হয় জানি না ঠিক, অনেকদিন বন্দে ভারতের জার্নি করা হয়নি। শতাব্দীতে সব শতাব্দী, হাওড়া পুরী, হাওড়া এনজিপি, এই শতাব্দীগুলোতে এখন 500 ml জল দিয়ে দিয়েছে। তা আমার মনে হয় 1 লিটার জলই ঠিক ছিল, কারণ এতখানি জানি দুপুর থেকে রাত পর্যন্ত একটা মানুষের 1 লিটার করে জল লাগবেই। এটা 500 করে দেওয়াটা আমার ঠিক মানে ভালো লাগেনি। ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি E2 কোচের ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুমে। বেশ ফ্রেশ, খুবই সুন্দর, কোনো ব্যাড স্মেল নেই, আয়নাটা যথেষ্ট পরিষ্কার, এদিকে জল পড়ছে, জল পড়ার সিস্টেমটাও খুব ভালো, এরকম ট্যাপ সিস্টেম, এদিকে হ্যান্ড ওয়াশ অ্যাভেলেবেল, আর খুবই ভালো লাগলো। আমি লাস্ট টাইম এই শতাব্দীরই সিসিতে মানে C1-এ এসি নর্মাল চেয়ার কার সেই কোচে জার্নি করেছিলাম, সেখানে কিন্তু এতটাও পরিষ্কার ছিল না সব কিছুই। যেমন এই মিরর বা কলের ব্যবস্থাটা এতটা ভালো না, সেটা অবশ্যই হবে, ওর C1-এর টিকিটের প্রাইসের চেয়ে ইসির টিকিটের প্রাইস অনেকটাই বেশি। আর একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা জানলা ইসির কোচের কিন্তু খুবই সুন্দর, মানে একদমই ঝাপসা বা স্পট ছোপ 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 এরকম কিন্তু না, প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম জানলা, প্রত্যেকটা বলা ভুল হবে, ম্যাক্সিমাম জানলাগুলো কিন্তু মানে এসি চেয়ার কারেরগুলো কিন্তু অতটাও ভালো না আমি যা ওভারঅল দেখলাম। ফ্রেন্ডস, আমরা এখন মশাগ্রাম জংশন স্টেশন ক্রস করছি। এই মশাগ্রাম স্টেশন কিন্তু রিসেন্টলি জংশন স্টেশন হয়েছে, কারণ এই মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার লাইন ভাগ হয়ে যাচ্ছে। এটা রিসেন্টলি কনস্ট্রাক্টেড হয়েছে, অল্প কটাই ট্রেন চলে বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত, মেমু ট্রেন। এই হচ্ছে মশাগ্রাম স্টেশন। এই যে এই লাইনটা আলাদা হয়ে যাচ্ছে, ওই যে ওইদিকে চলে গেল, বাঁকুড়া চলে গেল, মশাগ্রাম থেকে বাঁকুড়া। ফ্রেন্ডস, আমরা আর কিছুক্ষণের মধ্যে বর্ধমান জংশন স্টেশন ঢুকবো, আর এই 5 মিনিট মতো লাগবে। এখন আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে, এই দেখো স্ন্যাক্সে দিয়েছে যেমন দেয় স্যান্ডউইচ, টিকিট, সস, এবারে দিয়েছে আমন্ডস আমন্ড ক্যাশিউ মিক্স, আর দিয়েছে খাস্তা কচুরি, একই জিনিস বলতে বলতে আমার মুখস্থ। আর এরপরে দেবে কাপ, চা, আর চায়ের কি দিয়ে দিয়েছে, আর গরম জল দেবে কাপে করে। চা রেডি করে আমি চাটা এক্সচেঞ্জ করে কফি নেবো। তোমরা তো যারা ডেলি আমার ব্লগ দেখো তোমরা জানোই আমি চা ট্রেনে গেলে বেশি পছন্দ করি না, কফি খাই। এবার চলো এক এক করে খুলি, তারপর খাওয়া শুরু করি। ফ্রেন্ডস, আমি এখন টেস্ট করছি এই খাস্তা কচুরিটা, বেশ গরম আছে, ভালোই গরম। খাস্তা কচুরিটা বেশ টেস্টি। আগের বার ডিসেম্বর মাসে এসটিআর কারে ট্রাভেল করেছিলাম, তখন এতটা সুন্দর আমার মনে হয় না ছিল। এটা বেশ ভালো লাগলো, ভেতরটা বেশ হালকা হালকা পুর আছে। ফ্রেন্ডস, আমি এখন এই স্যান্ডউইচটা টেস্ট করছি, কোয়ালিটিটা অনেকটাই ভালো। আমার মনে হয় সিসির থেকে ইসির ফুড কোয়ালিটিতে প্রায়োরিটিটা বেশি দেওয়া হয়, কারণ টেস্টটাও ভালো, ভেতরে মাল মশলাও বেশি, আর একদম পিওর, মানে পিওর বলতে ফ্রেশ, কোনো বাসি ওরকম ব্যাপার না, ভালো। ফ্রেন্ডস, নির্ধারিত সময় থেকে মাত্র বলা ভুল হবে, প্রায় 30 মিনিট মতো দেরিতে আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশন। আর এখানে আমাদের ট্রেন 2 মিনিট হল টাইম, 3:17 মিনিটে এখানে ঢোকার টাইম ছিল। এখন বাজে, দাঁড়ো ঘড়ি দেখে বলছি, এখন বাজে 3:45, বুঝতে পারছো অনেকখানি লেট। আর 2 মিনিট দাঁড়াবে, 3:19 ছেড়ে দেবে। এখন বাজে 45-45-এ ঢুকলো, মানে 46-47-এ ছেড়ে দেবে। 2 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন স্টেশন। এবার এরপরে আসবে কিছুক্ষণ পর খানা জংশন থেকে এই লাইনটা একটা চলে যাবে আসানসোল হয়ে দুর্গাপুর, ওই দুর্গাপুর আসানসোল হয়ে ওই দিকটা, আর একটা আমরা চলে যাব গুসকারা হয়ে বোলপুর হয়ে নিউ ফারাক্কা গিয়ে মিশবে, মানে এনজিপি পথে এই যে লাইনটা চলে যাবে। এই লাইন দুটো ভাগ হচ্ছে খানা জংশনের পর, সেই সময় দেখাবো
কী করে লাইনটা ডিভাইড হচ্ছে, সেই সময় একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা পরে বলবো। আর ডিপারচারটা আপাতত দেখো। বর্ধমান জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। ট্রেন 30 মিনিট মতো ডিলে। ফ্রেন্ডস, আমরা এখন খানা জংশন ক্রস করলাম। এই খানা জংশনের পর থেকেই বোলপুর শান্তিনিকেতনের লাইনটা আর দুর্গাপুর হয়ে আসানসোলের লাইনটা ভাগ হয়ে যায়। ওই যে ওই দিকের লাইনটা দেখছো, ওটা দুর্গাপুর হয়ে আসানসোল চলে যাচ্ছে। আর আমাদের বোলপুর যাওয়ার লাইনটা, বোলপুর নিউ ফারাক্কা যাওয়ার লাইনটা, মানে আপ লাইনটা এই লেফট সাইড দিয়ে বেঁকে গেল। আর এখানে ডাউন লাইনটা ওই দিক দিয়ে পাশ দিয়ে চলে যায়। ওই যে ট্রেনটা আমাদের এখন দেখছে, ওই দেখো। এই বেঁকে আমরা দুর্গাপুর আসানসোল মেন লাইনের ওপর দিয়ে চলে যাব, ওপরে ব্রিজ করা ব্রিজের ওপর দিয়ে চলে যাব। ট্রেনের কার্ভিংটা দেখো, ওই হচ্ছে ওইদিকে মেন লাইন। ওই মেন লাইনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আর এদিকে আমরা বেঁকে গেলাম। ওই যে সামনে ব্রিজটা দেখতে দূরে দেখাচ্ছি, তাহলে ওই ব্রিজের ওপর দিয়ে চলে যাব। নিচে চলে যাচ্ছে দুর্গাপুর আসানসোল মেন লাইনটা। এই যে ব্রিজে দিয়ে যাচ্ছি, নিচে হচ্ছে দুর্গাপুর আসানসোল মেন লাইন। আমরা ব্রিজটা এপার দিয়ে চলে এলাম। আর ওই দিকে যে লাইনটা দেখছো, ওই লাইনটা হচ্ছে ডাউন লাইন, বোলপুর শান্তিনিকেতন থেকে আসছে, গিয়ে ওই দিকে এসে সোজা মিশছে সাইড দিয়ে। এটাই ছিল খানা জংশনের পর যে লাইনটা আলাদা হয়ে যাচ্ছে সেটা দেখানো। একটু দরজার কাছে দাঁড়াই, তারপর আবার ভেতরে চলে যাব। দারুণ লাগছে, পরন্ত রোদটা কিন্তু দারুণ লাগছে। বোলপুরের পর তোমাদের সানসেটটা দেখাবো। ওই যে ডাউন লাইনটা আসছে, ওইদিকে চলে গেছিলো। ডাউন লাইনটা মিশে আমরা এই লাইনটা আবার সোজা চলে যাচ্ছে বোলপুর হয়ে নিউ ফারাক্কাই। নিউ ফারাক্কাই আবার কাটোয়া থেকে, মানে ব্যান্ডেল থেকে যে লাইনটা ভাগ হয়ে যাচ্ছে কাটোয়া হয়ে, সেই লাইনটা মিশছে নিউ ফারাক্কা এসে। আর কিছুক্ষণ পর আমরা বোলপুর শান্তিনিকেতন প্রবেশ করব। ফ্রেন্ডস, নির্ধারিত সময় থেকে প্রায় 32 মিনিট মতো ডিলেতে আমরা পৌঁছে গেছি। আমাদের এনজেপি শতাব্দী পৌঁছে দিয়েছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। হাওড়া থেকে আমরা এখন হাওড়া থেকে 145 কিলোমিটার কভার করে চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এখানে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। বোলপুর শান্তিনিকেতনে আমাদের ট্রেনের অরিজিনাল ঢোকার টাইম ছিল 4টে বেজে 6 মিনিটে, দাঁড়াবে 2 মিনিট, 4টে বেজে 8 মিনিটে ছেড়ে দেবে। এখন বাজে 4টে 40 মতো। আমাদের ট্রেন ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতন থেকে। ট্রেন প্রায় 30-35 মিনিট মতো লেট হয়ে গেল। ট্রেন ছাড়াতেই ভালো স্পিড নিয়ে নিল। বোলপুর স্টেশনের পর নেক্সট স্টপেজ হচ্ছে নিউ ফারাক্কা জংশন। ততক্ষণে সন্ধে হয়ে যাবে, তার আগেই তোমাদের সানসেটটা দেখিয়ে দেবো। এখন কিন্তু রোদটা অনেকটাই পড়ে গেছে, হালকা রোদের আভাসটা ভালোই লাগবে, বেশ পড়ন্ত রোদের আভাসটা। ওই যে আমরা এখন প্রান্তিক স্টেশন ক্রস করছি। প্রান্তিক ফ্রেন্ডস, আমরা এখন রামপুরহাট জংশন স্টেশন ক্রস করছি। ধুলো উড়িয়ে আমাদের ট্রেন ছুটছে, প্রায় 100 কিলোমিটার পার আওয়ার হবে। আমরা এখন রামপুরহাট জংশন স্টেশন ক্রস করছি। ট্রেন কিন্তু প্রায় 30 মিনিট মতো ডিলে আছে। থেকে আসি, সবারই ভালো লাগে এই ট্রেন জার্নি। ওদিকে সানসেটটা দেখো কি সুন্দর লাগবে।
পড়ন্ত বিকেলে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ লাগছে। ট্রেন থেকে দেখা এ এক আলাদাই মজা। এইবার সিনারিটা দেখো, দারুণ লাগছে। সামনে চিরসবুজ ক্ষেত, পেছনে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ লাগছে। আমাদের ট্রেন এখন একটা ব্রিজ ক্রস করছে। আমরা এখন নলাটি স্টেশন ক্রস করব। এটা নলাটি জংশন স্টেশন, কারণ এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে আজিমগঞ্জ, আজিমগঞ্জ দিয়ে মিশছে। নলাটি স্টেশন, ও হাই স্পিড অ্যাকশন। এই ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকতে থাকতে না চোখে পুরো জল চলে আসে, এত জোর হাওয়া লাগে তো। আর ওদিকে সূর্য প্রায় অস্ত চলে গেছে। ফ্রেন্ডস, আমরা এখন ফরাক্কার কাছে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা নিউ ফরাক্কা জংশন প্রবেশ করব। তারপরে তোমাদের দেখাবো ফরাক্কা ব্রিজ, মানে ফরাক্কা ব্যারেজ। এই আমরা কিছুক্ষণের মধ্যে নিউ ফরাক্কা জংশন প্রবেশ করব। ফ্রেন্ডস, নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট মতো দেরিতে আমরা পৌঁছে গেছি নিউ ফরাক্কা জংশন স্টেশন। এই আমাদের ট্রেন নিউ ফরাক্কা জংশন এবার প্রবেশ করলো। ট্রেন প্রায় ওই 18-19 মিনিট মতো লেট। নিউ ফরাক্কায় আমাদের ট্রেন এসছে প্ল্যাটফর্ম নাম্বার 3-তে। ফ্রেন্ডস, আমাদের ট্রেন ঠিক 1 মিনিট দাঁড়িয়ে আমাদের নিউ ফরাক্কা জংশন স্টেশন ছেড়ে দিল। এখানে 1 মিনিটের স্টপ ছিল। 6টা বেজে 28 মিনিটে প্রবেশ করার টাইম ছিল, আর 29 মিনিটে ছেড়ে দেবে। তা ট্রেন প্রায় 15 মিনিট মতো লেট। এবার আসছে ফরাক্কা ব্যারেজ, যেটা তোমাদের দেখাবো। ফ্রেন্ডস, আমরা এখন ফরাক্কা ব্যারেজ ক্রস করছিলাম। আমি ছিলাম ট্রেনের ওই দিকের দরজায়, চলে এলাম এই দিকের দরজায়, তাহলে ভালো দেখা যাবে। কিন্তু এখন অন্ধকার করে ভালো দেখাতে পারলাম না। তবে আগের ব্লগে আমি ছেড়েছিলাম ভিস্টারাম কোচের সেটাতে এই ফরাক্কা ব্যারেজের যে গেটগুলো, সেখান থেকে কীভাবে জল পড়ছে সেটা খুব সুন্দর দেখিয়েছিলাম। ওইদিকে হচ্ছে ডাউন লাইনটা, আর এদিকে হচ্ছে আপ লাইনটা। লেফট সাইডে আপ লাইন, রাইট সাইডে ডাউন লাইন। আর ওদিকে গাড়ি যাচ্ছে, আর ওদিকে গঙ্গা। আওয়াজগুলো শুনতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো। আর আকাশে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমা হচ্ছে আগামীকাল। কি সুন্দর লাগছে। আজকে বুধবার বলে এনজিপি হাওড়া বন্দে ভারতের ক্রসিংটা তোমাদের দেখাতে পারলাম না।
কিন্তু অন্য দিন হলে আমি তোমাদের দেখাতাম। এনজিপি হাওড়া বন্দে ভারত এই সময় ক্রস করে, দারুণ লাগে। ফরাক্কা ব্যারেজ তার সঙ্গে বন্দে ভারত। এবার আমাদের বিচ প্রায় শেষের মুখে। এই যে ফরাক্কা ব্যারেজ আমাদের শেষ। আবার মালদা টাউনে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। ততক্ষণে স্যুপটা একটু খেয়ে নিই। স্যুপটা অলরেডি দিয়েছিল, এখনও খেতে পারিনি, শুধু ওই ফরাক্কা ব্যারেজ দেখাবো তোমাদের জন্য। যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই একটু লাইক করো, তাহলে ভালো লাগে, মানে ইন্সপিরেশন পাওয়া যায়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেল এরকম ট্রাভেল রিলেটেড ভিডিওস পেতে গেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। ফ্রেন্ডস, এখন খাচ্ছি আমি স্যুপটা। প্রত্যেকবারের মতো একই কথা, আমার এই হোল ট্রেন জার্নিতে স্যুপটাই সবচেয়ে বেশি ভালো লাগে। স্যুপটা দিয়েছিল ফরাক্কা স্টেশন ঢোকার কিছুক্ষণ আগে, কিন্তু আমি তোমাদের ফরাক্কা ব্যারেজটা দেখাবো বলে তখন আর খেতে পারিনি। আমি বললাম একটু পরে দিতে, তো এখন দিল। স্যুপটা বেশ টেস্টি। স্যুপের প্যাকেট দেয়, স্যুপ প্যাকেট ভেঙে খাই, দারুণ লাগে স্যুপটা। স্যুপটাই সবচেয়ে বেশি ভালো লাগে। ফ্রেন্ডস, আমরা এখন মালদা টাউন স্টেশন প্রবেশ করলাম। আমরা এখন প্রবেশ করে গেছি মালদা টাউন স্টেশন। এদিকে চলে আসো মালিকদা। সো ফ্রেন্ডস, নির্ধারিত সময় থেকে 3 মিনিট দেরিতে আমরা পৌঁছে গেছি মালদা টাউন স্টেশন। এখানে অরিজিনাল টাইম ছিল 7:15। আমরা ঢুকেছি 7:18-তে। এখানে 5 মিনিট ট্রেন দাঁড়াবে। এই মালদা টাউনে 5 মিনিট ট্রেন দাঁড়াবে। লেট আছে, বেশি দেরি করবো না, উঠে যাই ট্রেনে। ফ্রেন্ডস, মালদা টাউনে যেহেতু 5 মিনিট মতো দাঁড়ায়, তোমরা চাইলে এখানে জল নিয়ে নিতে পারো। এখানে কিন্তু জল মানে 500 ml করে জল দেয় বলে বেশি জল আর লেফট থাকে না, মানে অ্যাভেলেবেল থাকে না আমাদের কাছে। তাই তোমরা চাইলে এখানে জল নিয়ে নিতে পারো, মোটামুটি জল এখানে পাওয়া যায়। সিগন্যাল হয়ে গেছে, একদম 5 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন এবার ছেড়ে দেবে। এই যে সিগন্যাল হয়ে গেছে, একদম ঠিক 5 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন এবার ছেড়ে দেবে। এই আমাদের ট্রেন ছাড়লো, আমার ট্রেন মালদা টাউন থেকে ছেড়ে দিল। মালদা টাউন। ফ্রেন্ডস, আমার যতদূর মনে আছে এখানে কিন্তু আগে 10 মিনিটের হল টাইম ছিল। আগে বলতে প্রায় 1 বছর আগে। এখন সেটা 5 মিনিটের হল টাইম হয়েছে। ইউজুয়ালি এখানে আগে আগেই পৌঁছে দেয়, তবে আজকে দেখলাম 2 মিনিট 3 মিনিট মতো দেরিতে পৌঁছেছিল। আমাদের ট্রেন মালদা টাউন ছেড়ে দিল। নেক্সট স্টপেজ হচ্ছে বারসই জংশন। ফ্রেন্ডস, এই যাত্রাপথে আমরা দুটো রেলওয়ে জোন কভার করব। প্রথমে হলো ইস্টার্ন রেলওয়ে জোন, তারপরে হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোন। আর মালদা টাউন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। নেক্সট স্টপেজ হচ্ছে বারসই জংশন। বারসই জংশন কিন্তু বিহারে পড়ে যাচ্ছে। বারসই জংশন, তারপরে হচ্ছে কিষানগঞ্জ কিন্তু বিহারে। তারপরে আমরা যখন নিউ জলপাইগুড়ি প্রবেশ করব, তখন আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে যাব। নিউ জলপাইগুড়ি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ডিভিশনের মধ্যে তার আন্ডারে। ফ্রেন্ডস, এখন প্রায় বাজে 8টা। আমাদের ডিনার দিয়ে গেল। এক এক করে খুলে বলছি কী কী দিয়েছে, তারপর টেস্ট করে ওই একই জিনিস আবার কি বলবো, শুধু টেস্টটা করে বলার কেমন। আগের বার সিসিতে গেছিলাম, তখন যা টেস্ট ছিল, এবার ইসিটা একটু বেশি ভালো টেস্ট কিনা সেটা খেয়ে বলবো। ফ্রেন্ডস, খুলে নিয়েছি মানে পার্সেলগুলো, এবার খেয়ে টেস্ট করে বলছি। ডালটা খুব সুন্দর, সাথে দিয়েছে আলু ভাজা, গরম আছে। তবে মাংসের ঝোলটা খুবই পাতলা, খুব পাতলা, একদম পাতলা। আর মাত্র 2 পিস মাংস দিয়েছে। আগে কিন্তু আমি যতবার যাতায়াত করেছি 3 পিস মতো মাংস দিত, আর একটু কষা কষা হতো। আর টেস্ট ভালো, ঠিক আছে, কিন্তু খুবই পাতলা। এই যে দেখিয়ে দিই একবার, দিয়েছে রাইস, ডাল, আলু ভাজা, চিকেন, রুটি, দই, পিকেল, আর পরে একটা আইডার সুইটস দেবে। সুইটসের মধ্যে গোলাপ জামুন দিতে পারে অথবা আইসক্রিম দেবে। চলো খেতে লাগি, তারপর ভিডিওটা কন্টিনিউ করব। ঘড়ির কাঁটায় 8:38। একদম ঠিক টাইমে আমাদের ট্রেন পৌঁছে গেল বারসই জংশন স্টেশন। আমাদের ট্রেন এই বারসই জংশনে 1 মিনিট আগে পৌঁছেছে।
এখানে অরিজিনাল টাইম ছিল 8টা 29 আর ছেড়ে যাবে 8টা 40 1 মিনিট হল টাইম। আমাদের ট্রেন 1 মিনিট বিফোর টাইম এসছে। মালদা পর্যন্ত ওই 10 মিনিট মতো লেট ছিল, 10 মিনিট না 5 মিনিট মতো লেট ছিল, এখন সেটা কভার করে দিয়েছে। এবার দেখা যাক এনজিপি কখন পৌঁছায়। আর বারসই জংশন বিহারের মধ্যে পড়ছে। 1 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল বারসই জংশন স্টেশন। বারসই জংশন স্টেশন কিন্তু নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মধ্যে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ডিভিশনের মধ্যে পড়ে, আর এটা বিহারের মধ্যে। এর নেক্সট স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ। কিষানগঞ্জ বিহারের মধ্যে আর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের মধ্যে। আর ডিনারটা খেলাম, বেশ ভালোই ছিল, তবে একটা কমপ্লেন, চিকেনটা কিন্তু ভালো লাগেনি আমার। চিকেনটা মাত্র রুপিস দিয়েছে, কোয়ালিটিটা অত ভালো ছিল না, আর একদম পাতলা ঝোল, একদম ভালো লাগেনি গো। ইসিতে এরকম কোয়ালিটি এক্সপেক্ট করা যায় না, আর একটু ভালো হওয়া উচিত ছিল। তাছাড়া রুটিটা গরম ছিল, তাছাড়া সব ভালো। ছাড়ার সাথে সাথে ভালোই স্পিড নিয়ে নিল। এখন কিন্তু ওয়েদারটা একটু শীতল হয়ে গেছে। আমাদের ওখানে যেমন একদম ভ্যাপসা গরম, অতটা কিন্তু গরম না, হালকা হালকা শীতল হাওয়া এখন। যে উত্তর দিকে যাচ্ছি তো আমরা, আস্তে আস্তে ওয়েদারটা ঠান্ডা হচ্ছে। চলো আবার নেক্সট কথা হচ্ছে কিষানগঞ্জে গিয়ে। ফ্রেন্ডস, আমরা এখন কিষানগঞ্জ প্রবেশ করছি। কিষানগঞ্জ হচ্ছে বিহারের মধ্যে। এরপরে যখন আমরা নিউ জলপাইগুড়ি প্রবেশ করবো, তখন আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আবার ঢুকে যাব। এই যে কিষানগঞ্জ স্টেশন, এখন আমরা প্রবেশ করলাম। এখানে অরিজিনাল টাইম হচ্ছে 9টা 15 আর 2 মিনিট দাঁড়িয়ে ছেড়ে যাবে 9টা 17। ফ্রেন্ডস, নির্ধারিত সময় থেকে 8 মিনিট দেরিতে আমরা পৌঁছে গেলাম কিষানগঞ্জ স্টেশন। কিষানগঞ্জ বিহারের মধ্যে পড়ে। রেলওয়ে ডিভিশন জোন হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ডিভিশন। 9টা 15 এখানে ঢোকার টাইম ছিল, 9টা 17 ছেড়ে যাবে, 2 মিনিট হল টাইম। এখানে ঢুকেছে হচ্ছে 9টা 23, মানে ওই 8 মিনিট মতো দেরি। এর পরের স্টেশনই হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন। গার্ড সাহেব সিগন্যাল দিয়ে দিয়েছে, ওদিকেও আমাদের সিগন্যাল হয়ে গেছে। এবার আমাদের ট্রেন ছেড়ে দেবে। 2 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন এই ছেড়ে দিল কিষানগঞ্জ স্টেশন। এর পরের স্টেশনই হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন, আমাদের অন্তিম স্টেশন বা আমাদের গন্তব্য। আজকের জার্নিটা প্রায় শেষের দিকে চলে এসছে। এতক্ষণ যদি দেখে থাকো অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। এবার চলো সিটে বসে যাক, বেশ ভালোই ঠান্ডা লাগছে হালকা হালকা। এরপরের স্টেশনই হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন। এখন রাত হয়েছে, বেশিক্ষণ থাকা উচিত হবে না। চলো একদম ফাইনালি এনজিপিতে গিয়ে কথা হচ্ছে। ফ্রেন্ডস, অবশেষে 564 কিলোমিটারের ডিস্টেন্স কভার করলাম আমরা। কভার করে পৌঁছে গেছি এনজিপি স্টেশন। আমাদের ট্রেন প্রায় 17 মিনিট আগে পৌঁছে দিয়েছে। এখানে পৌঁছেছে 10টা 33। আমাদের পৌঁছানোর কথা ছিল 10টা 50 লাস্টের কিছুক্ষণের ভিডিও অডিও করতে পারিনি, কারণ কিছু মিস্টেকের জন্য আমি মাইকটা অন করতে ভুলে যাই। তাই জন্য লাস্টের 5-10 মিনিট আমি কিছু অডিও রেকর্ড করতে পারিনি। কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগে জোর বৃষ্টি এসেছিল, এই মাত্র বৃষ্টিটা একটু কমলো, তাই নামতে পারলাম। নেমে এবার যাব আমাদের তিরুপতি লজে। তো জার্নিটা এখানে শেষ হলো। এতক্ষণ যদি জার্নিটা দেখে থাকো, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর ট্রেন জার্নিটা মোটামুটি ভালো ছিল। এবার ছাতাটা বার করে আবার যাবো, কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফ্রেন্ডস, আমরা ট্রেন থেকে নেমে ওভারব্রিজে উঠে গেছি। এখন যাচ্ছি তিরুপতি লজে। আমরা বুক করে রেখেছি তিরুপতি লজে একটা রুম। ওখানে আজকে নাইট স্টে করে কালকে বেরিয়ে যাবো অফবিট দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আজকের জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার ওদিকে যাই, গিয়ে তখন ব্লগটা শুরু করছি। যখন ট্রেনটা জাস্ট ঢুকছিল এনজিপি, তখন মুষলধারে বৃষ্টি এলো। আমি তো ভাবলাম যে এত বৃষ্টিতে কী করবো, কিন্তু থামার কিছুক্ষণ পর বৃষ্টিটা অনেকটা কমে যায়। এখন অনেকটাই কম আছে। চলো এবার তিরুপতি লজে গিয়ে কথা হচ্ছে। খুবই টায়ার্ড লাস্টে বৃষ্টিটা এসে, আর এখন প্রচণ্ড জলো আর শীতল হাওয়া। আশা করি এই বৃষ্টিটা হয়ে গেল তো
পাহাড়ের ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাবে। যদি ওয়েদারটা ক্লিয়ার হয়ে যায় কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যাবে। দেখা যাক কী সারপ্রাইজ রয়েছে আমাদের জন্য অফবিট দার্জিলিংয়ে। ফ্রেন্ডস, এনজিপি থেকে স্টেশন থেকে এসে চলে এসেছি এখন তিরুপতি লজে। তিরুপতি লজে আমরা আগে থেকে হোটেল বুক করে রেখেছিলাম। এই সময় কিন্তু আগে থেকে বুক করে আসাই ভালো, কারণ এখন হোলি সিজন, খুব চাপ থাকছে, অন স্পট এসে পাবে না। এই তিরুপতি লজ এখানে পরপর অনেকগুলো হোটেল আছে, এখানে তোমরা চাইলে থাকতে পারো। যদি এরকম রাত্রিরে শতাব্দীতে আসো বা ভোরবেলা ট্রেন ধরতে হবে, রাত্রিবেলা এনজিপি থাকবে, সেক্ষেত্রেও এখানে থাকতে পারো, যেমনটা আমরা আগের বার করেছিলাম। এই হচ্ছে তিরুপতি লজ। তাহলে ভেতরে যাই, গিয়ে রুম রিভিউটা দিচ্ছি। ফ্রেন্ডস, এই যে আমাদের রুম, এটা বেশ ভালোই চকচক করছে। এখানে ডবল বেড, আর এদিকে আর একটা বেড আছে, এটাকে সেট করে দেবে। আর এদিকে হচ্ছে ওয়াশরুমটা, গিজার অ্যাভেলেবেল। চলো ব্লগটা এখানেই রাখছি, আজকের মতো এই পর্যন্ত। গুড নাইট। আবার কালকে সকালে শুরু করবো ব্লগটা নতুন একটা দিনে। দেখি কি সারপ্রাইজ আছে কালকে। মনে হচ্ছে কাল থেকে ওয়েদারটা খুব ক্লিয়ার থাকবে। যদি ক্লিয়ার থাকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো আগামীকাল থেকে। সো ব্লগগুলো দেখতে থাকবে পরপর। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আগামী ব্লগগুলো তোমাদের কাছে সব চলে যাবে। তো ব্লগটা এখানে রাখছি আপাতত। গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে।